হ্যালো বন্ধুরা, আপনি কি এটি জানেন অ্যারিজোনায় এমন একটি জায়গা আছে যেখানে কোটি কোটি টাকার উড়োজাহাজ নষ্ট হয়ে পড়ে আছে? আর আপনি কি এটি জানেন দক্ষিণ ক্যারোলিয়ার একটি সমুদ্রে একটি গোটা ট্রেন ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু কেন? আচ্ছা, কি এমন কারণে পর্তুগালের সমুদ্রের তলদেশে ল্যাম্বরগিনি, বেটলি এবং মার্সিডিজের মতো হাজার হাজার নতুন গাড়ি ডুবে আছে? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওতে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প সম্পর্কে জানতে চলেছেন, যা সফল হয়নি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন। নাম্বার 8। বন্ধুরা, আপনি যদি আমেরিকান শহর চার্লিস্টিনের সমুদ্রীয় উপকূলে সাঁতার কাটেন, তবে সেখানে আপনি সমুদ্রের তলদেশে ডুবে যাওয়া একটি ট্রেন দেখতে পাবেন। কিন্তু চিন্তার বিষয় হলো এটি যে সমুদ্রের তলদেশে ট্রেন কিভাবে ডুবতে পারে। আসলে এটি একটি বিশাল বড় প্রজেক্ট এবং একটি ব্যর্থ প্রকল্প, যা 2002 সালে সমুদ্রের ডুবুরিদের আক্রমণ করার জন্য একটি অসাধারণ পরিকল্পনা তৈরি করা হয়েছিল। সরকার সমুদ্রের 100 ফুট গভীরে সম্পূর্ণ নতুন 50টি ট্রেনের বক্স ফেলে দিয়েছিল, যাতে এখানে আসা ডুবুরিরা সমুদ্রের তলদেশে থাকা ট্রেনটিকে অন্বেষণ করতে পারে। আর শুধু তাই নয়, এই ট্রেনের বক্সগুলির ভেতরের অংশ সামুদ্রিক গাছপালা দিয়ে সাজানো হয়েছিল। তাছাড়া এর ভেতরে সামুদ্রিক প্রাণীদের খাবারের ব্যবস্থাও করা হয়েছিল, যাতে এখানে খুব বেশি বেশি মাছ আসতে পারে আর যাতে এটি একটি প্রাকৃতিক স্থানে পরিণত হতে পারে। তাছাড়া সেখানকার সরকার এই প্রকল্পের জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করেছিল। তা সত্ত্বেও এই প্রকল্পটি ব্যর্থ হয়েছিল। আর এই জায়গাটি এতটাই বিরক্তিকর ছিল যে মানুষ তো দূরের কথা, এর ভিতরে কোনো সামুদ্রিক মাছও প্রবেশ করতো না। আর এই কারণে এই প্রকল্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সমস্ত ট্রেনটিও নষ্ট হয়ে যায়। নাম্বার 7। বন্ধুরা, এখন আপনি যে জায়গাটি দেখছেন তা যদি আপনি হঠাৎ করে দেখেন, তবে আপনার কাছে এটি মনে হবে যে এখানে অনেকগুলি গাড়ি একসাথে দুর্ঘটনা ঘটেছিল, আর যে কারণে কয়েক ডজন গাড়ি এখানে ধ্বংস হয়ে পড়ে রয়েছে। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে এই জায়গাটি স্বয়ং মানুষ দ্বারা তৈরি করা হয়েছিল। আসলে এই জায়গাটি নেভাদার একটি মরুভূমিতে অবস্থিত, আর এটি 2011 সালে নির্মাণ করা হয়েছিল। এখানে 40টি নতুন গাড়ি নিয়ে আসা হয় এবং তারপরে গাড়ির সামনের দিক মাটিতে পুঁতে দেওয়া হয়, আর তারপরে প্রতিটি গাড়িতে আলাদা আলাদা ডিজাইন করা হয় যাতে এটিকে মানুষ পছন্দ করে। আর এসব করা হয়েছিল এই কারণে যাতে এই জায়গাটিকে একটি পর্যটন জায়গা হিসেবে গড়ে তোলা যায়। আর এই প্রকল্পটি তৈরি করার জন্য লক্ষ ডলার খরচ করা হয়েছিল, কিন্তু মরুভূমিকে যতটাই সাজানো হোক না কেন, তা তো মরুভূমি রয়ে যাবে। আর শুধু তাই নয়, মানুষ তো দূরের কথা, কোনো পাখিও এই জায়গায় আসেনি। আর আজও লক্ষ লক্ষ টাকার গাড়ি রোদে পুড়ছে। আর এখন নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্ন ওঠে যে এর চেয়ে বড় বোকামি কি আর কিছু হতে পারে? নাম্বার 6। আপনি এখন যে অবকাঠামোটি দেখছেন তা দেখে আপনার প্রথমে এটি মনে হবে যে এটি কোনো এলিয়েনের তৈরি বস্তু, কিন্তু বাস্তবে এটি একটি উচ্চ ভোল্টেজ গবেষণা কেন্দ্র, যা মস্কোতে অবস্থিত। এটি 1970 সালে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা তৈরি করেছিলেন। আসলে এটি একটি মার্স জেনারেটর, আর এই যন্ত্রের সাহায্যে বর্জ্যপাতের পাওয়ার অনুমান করা যেত। তাছাড়া বর্জ্যপাতের ঝুঁকি থাকলে উড়োজাহাজগুলিকে কিভাবে রক্ষা করা যায় তা বিজ্ঞানীদের পক্ষে জানা সহজ হতো। তাছাড়া এই যন্ত্রটি বানানোর জন্য কোটি কোটি ডলার ব্যয় করা হয়েছিল। এছাড়া এর বাইরে এটিকে চার্জ করার জন্য অনেক টাকার বিদ্যুৎ প্রয়োজন হতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি যে বিজ্ঞানীরা এই যন্ত্রটি ঠিকই তৈরি করেছিল, কিন্তু এটি চালানোর জন্য না ছিল টাকা, না ছিল এটিকে চার্জ করার জন্য বজ্রপাত। আর তাই এই ব্যয়বহুল প্রকল্পটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, আর এই যন্ত্রটি আজও মস্কোর শহরে পড়ে রয়েছে। নাম্বার 5। বন্ধুরা, আপনি এখন যে কংক্রিটের তৈরি থালাটি দেখছেন তা আমেরিকার একটি দ্বীপ পোর্টো রিকোতে অবস্থিত। আসলে এটি একটি স্পেস টেলিস্কোপ, যেটি আমেরিকান বিজ্ঞানীরা 1963 সালে আবিষ্কার করেছিল, যাতে এর সাহায্যে অন্য গ্রহ এবং ছায়াপথ সম্পর্কে অনুসন্ধান করা যায়। আর শুধু তাই নয়, এই টেলিস্কোপটি পৃথিবীর সবথেকে বড় টেলিস্কোপ। তাছাড়া এটি ব্যবহার থেকে শুরু করে এটি তৈরি করার জন্য কোটি কোটি ডলার ব্যয় করা হয়েছিল। আর শুরুর দিকে এটি গবেষণার কাজে ব্যবহার হতো, কিন্তু 2017 সালে একটি ভয়ানক ভৌত দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় এই ব্যয়বহুল টেলিস্কোপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তারপরে আমেরিকান সরকার এটিকে দ্বিতীয়বারের মতো লক্ষ ডলার খরচ করে এটিকে মেরামত করে। কিন্তু দুর্ভাগ্যবশত 2022 সালে টেলিস্কোপের মাঝের অংশ, যা তারের সাহায্যে উঁচুতে ঝুলিয়ে রাখা হয়েছিল, আর হঠাৎ তার ছিঁড়ে যাওয়ার কারণে টেলিস্কোপের উপর পড়ে যায়, যার কারণে পুরো টেলিস্কোপটি ধ্বংস হয়ে যায়। আর এখন এই কোটি ডলারের টেলিস্কোপটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং এটি মাটিতে পড়ে রয়েছে। নাম্বার 4। বন্ধুরা, যদি উড়োজাহাজের কথা বলা হয় তবে এটি বিশ্বের দামি জিনিসগুলির মধ্যে একটি। কিন্তু কি হবে যদি আমি আপনাকে এটি বলি যে পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে কোটি কোটি টাকার উড়োজাহাজ ময়লা হিসেবে ফেলে দেওয়া হয়, আর এই জায়গাটি অ্যারিজোনায় অবস্থিত। তাছাড়া এই জায়গাটি 1946 সালে তৈরি করা হয়েছিল। তাছাড়া এই জায়গাটির নাম হলো ডেভিস ম্যানথন এয়ারফোর্স বেস। তাছাড়া অনেক ক্ষেত্রে এই জায়গাটিকে বোন ইয়ার্ড বলা হয়। আর আপনি জেনে আশ্চর্য হবেন যে এই জায়গায় 4000-এরও বেশি মিলিটারিতে ব্যবহৃত যুদ্ধবিমান নষ্ট হয়ে পড়ে রয়েছে। আসলে আমেরিকায় যখন কোনো মিলিটারি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় বা মেরামতের প্রয়োজন হয়, তখন সেই উড়োজাহাজগুলিকে এখানে স্থানান্তর করা হয়। আর আপনি এটি বিশ্বাস করবেন না যে এখানে যুদ্ধবিমান থেকে শুরু করে দামি মিলিটারি উড়োজাহাজও পড়ে রয়েছে, আর যার বাজার মূল্য 34 বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু বছরের পর বছর এই খোলা জায়গায় পড়ে থাকতে থাকতে তাদের দাম আবর্জনার চেয়ে বেশি নয়। নাম্বার 3। এখন আপনি যে লোহার তৈরি দেয়াল দেখছেন তা আসলে একটি রাডার অবকাঠামো, যা রাশিয়ায় অবস্থিত। আর এটি একটি ব্যয়বহুল প্রকল্প, যা 1972 সালে সোভিয়েত ইউনিয়ন দ্বারা নির্মাণ করা হয়েছিল। আর এই ধাতব দেয়ালগুলোর দৈর্ঘ্য প্রায় 500 ফুটেরও বেশি উঁচু ছিল। তাছাড়া এটি 23 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। আর এই ধাতব দেয়ালগুলোর ভিতরে রাডার স্থাপন করা হয়েছিল।
যা ক্ষেপণাস্ত্র শনাক্তকরণের কাজ করত। আর এটি এতটাই শক্তিশালী ছিল যে যা 2500 কিলোমিটার দূর থেকে এটি সহজেই কাজ করতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত 1986 সালে এই রাডারে কিছু কারিগরি ত্রুটি দেখা দেয়, আর যার কারণে এটি বিস্ফোরণ হয়ে যায়। তাছাড়া সোভিয়েত ইউনিয়ন এটি নির্মাণ করার জন্য $1 বিলিয়ন খরচ করেছিল, কিন্তু তাদের এই প্রকল্প এত খারাপভাবে ধ্বংস হয়ে যাবে তা তারা কল্পনাও করতে পারেনি, আর যার ক্ষতিপূরণ আজও রাশিয়া পূরণ করতে পারেনি। আর শুধু তাই নয়, বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরণের ফলে উৎপন্ন বিকিরণ এতটাই বিপজ্জনক ছিল যে এটি এর আশেপাশের 2500 কিলোমিটার এলাকা ধ্বংস করে দেয়। কিন্তু এই বিকিরণের প্রভাব আজও ওইসব এলাকায় বিদ্যমান, আর তাই এসব জায়গায় যাওয়া সম্পূর্ণরূপে অবৈধ। আর যাই হোক, এই প্রকল্পটি মানুষের জন্য একটি বিপর্যয়ের চেয়ে কম ছিল না। নাম্বার 2, বন্ধুরা, এখন আপনি যে আজব ট্রেনটি দেখছেন তা 1970 সালে জেন নামক একজন ফ্রান্সের ইঞ্জিনিয়ার তৈরি করেছিল। আসলে জেন একটি ফিউচারিস্টিক ট্রেন তৈরি করতে চেয়েছিল। তাছাড়া সাধারণ ট্রেনের রাস্তার উপর দিয়ে চলে, কিন্তু অ্যারো ট্রেনের সবচেয়ে অনন্য বিষয় হলো এটি তার রাস্তা থেকে 3 থেকে 4 ইঞ্চি উপর দিয়ে চলতে পারে। আর এই কারণে এই ট্রেনের গতি সাধারণ ট্রেনের থেকে অনেক বেশি ছিল, আর যা ঘন্টায় 430 কিলোমিটার বেগে চলতে সক্ষম ছিল। আর জেন তার এই প্রকল্পের জন্য $1 কোটি খরচ করেছিল এবং অনেকগুলি নতুন ট্রেন চালু করেছিল। কিন্তু এই ট্রেনগুলির একটি সমস্যা ছিল, আর সেটি হলো এই ট্রেন চলার জন্য পুরো শহরে কোনো রাস্তা ছিল না, তাই নতুন করে রাস্তা তৈরি করতে হয়েছিল। আর জেন যখন ফরাসি সরকারের কাছে তার এই কাঠামো উপস্থাপন করে, তখন একই সময় আরেকটি রেলওয়ে কোম্পানি টিজিবি নামের একটি রেল তৈরি করে। আর অ্যারো ট্রেনটিকে মোকাবেলা করার জন্য এর সামনে টিজিবি নামের ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। তাছাড়া টিজিবি ট্রেনের বিশেষত্ব ছিল এটি 320 কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারত। আর এর থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল যে এই ট্রেনটি চালানোর জন্য কোনো নতুন রাস্তার প্রয়োজন ছিল না। আর তাই ফরাসি সরকার জেনের লক্ষ লক্ষ ডলারের প্রকল্পটি প্রত্যাখ্যান করে এবং টিজিবি ট্রেনটিকে অনুমোদিত করে। আর $কোটি কোটি খরচ করে জেনের তৈরি করা ট্রেনটি আজও ফ্রান্সের একটি ওয়্যার হাউসে পড়ে রয়েছে। নাম্বার 1, বন্ধুরা, আপনি যদি পর্তুগালের এই সমুদ্রে সাঁতার কাটতে যান তাহলে সমুদ্রের গভীরে আপনি একটি ডুবে যাওয়া জাহাজ দেখতে পাবেন। তাছাড়া এই জাহাজটি দেখতে খুবই বিশাল, কিন্তু আশ্চর্যের কথা হলো এটি যে এর ভিতরে হাজারেরও বেশি নতুন গাড়ি রয়েছে, আর যা এখনো সমুদ্রের তলদেশে পড়ে রয়েছে। আসলে এই ঘটনাটি ফেব্রুয়ারি 2022 সালের, যখন জাপানি শিপিং কোম্পানি একটি বড় কার্গো জাহাজে করে 4000-এরও বেশি নতুন গাড়ি নিয়ে জার্মানি থেকে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমায়। কিন্তু সামুদ্রিক যাত্রাপথে জাহাজের ভিতর কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে গাড়ি ভর্তি জাহাজে আগুন লেগে যায়। তাছাড়া উদ্ধারকারীর সাহায্যে জাহাজ থেকে মানুষকে বাঁচানো সম্ভব হয়েছিল, কিন্তু জাহাজটি 4000 গাড়ি নিয়ে ডুবে যায়। আর আপনি এটি বিশ্বাস করবেন না যে এতে ল্যাম্বরগিনি, বেন্টলি এবং মার্সিডিজের মতো আরো অনেক দামি দামি গাড়ি ছিল, আর যার দাম ছিল $483 মিলিয়ন বেশি। আর শুধু তাই নয়, বরং যে জাহাজটি ডুবে গিয়েছিল তার বাজার মূল্য ছিল $24 কোটি। তাছাড়া মূল কোম্পানির তো অনেক ক্ষতি হয়েছে, কিন্তু এত দামি গাড়ি ডুবে থাকতে দেখে যে কোনো সাধারণ মানুষের হার্ট কেঁপে উঠবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন।